ব্যাংকের গভর্নরও কিন্তু প্রায় 1-1.5 মাসের বেশি সময় হয় নাই, এবং তিনি কিন্তু ক্ল্যারিফাই করেছেন তার যে ঋণ রিশিডিউল করা সেটা কিন্তু একজন ব্যবসায়ীর, একজন নাগরিকের পূর্ণাঙ্গ অধিকার ঋণ রিশিডিউল করা, সেটা তিনি করেছেন। এবং একটা কথা বলি, সেটি হচ্ছে বিড়াল সাদা কি কালো সেটি বড় কথা নয়, সে কি ইঁদুর মারতে পারে কিনা বা ধরতে পারে কিনা। তিনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, তিনি দায়িত্বে নিয়েছেন, সেখানে টেকনিক্যাল টিম কিন্তু মূলত কাজ করবেন। তিনি সততার সাথে ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম পরিচালনা করতে পারবেন কিনা, তাকে আইনস্টাইন হওয়ার দরকার নাই, তাকে বড় ধরনের বিজ্ঞানী বা বড় কিছু হওয়ার দরকার নেই, তিনি সততার সাথে করতে পারবেন কিনা সেটি কিন্তু আমরা একটু মাঝে মাঝে। না, এটা তো অবশ্যই, এটা তো অবশ্যই। সরকার ধরেন, সরকার যাকে নিয়োগ দিয়েছে উনি যদি সাফল্যের সাথে করেন তাহলে তো সে কারণে এখনো কিন্তু একেবারে 2 মাসের মধ্যে বিএনপি সমালোচনা করা বা গভর্নরকে সমালোচনা করার সময় আসছে কিনা আপনি ভাববেন। আমরা নিয়োগ প্রক্রিয়াটাকে নিয়ে প্রশ্ন তুলছি। ধরেন যিনি ছিলেন, জি, তিনি তো বিএনপি বিরোধী লোক না, এবং আমরা জানি উনি আপাদমস্তক ইউনূস সরকারের অনেক ফেলিওর নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু ইউনূস সরকারের যদি আপনি সাফল্য নিয়ে 2-4টা কথা বলেন তাহলে ওনার ইকোনমিকে কিছুটা ক্রেডিট দিতে হবে। আগের গভর্নর স্যার হি ওয়াজ অলসো নাইস, কিন্তু এখন দেখবেন আপনি উনি যখন দায়িত্ব থেকে চলে গেছেন ওনারও নানা রকম সমালোচনা এখন বের হবে। উনি কোথায় ভুল করেছেন, কোথায় ব্যাংক একীভূতকরণ করতে গিয়েছেন, উনি এক্সিম ব্যাংকে কেন এরকম করতে গিয়েছেন, এরকম কিন্তু দেখবেন এই ধরনের আমাদের আলোচনা চলতেই থাকবে। সেটা তো হবে, সমালোচনা তো সবসময় থাকা উচিত।